আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি তেলাপিয়া মাছ ভুনা করে দেখাবো। তাই প্রথমেই ধুয়ে রাখা তেলাপিয়া মাছগুলোকে আমি হালকা সামান্য একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে মাখিয়ে সুন্দর করে এটাকে ডিপ ফ্রাই করে নিব। তবে মাছ ভাজাটা একদমই অপশনাল, যদি কেউ ভেজে না রান্না করতে চান তাহলে ভাজাটা স্কিপ করতে পারেন। আমার কাছে তেলাপিয়া মাছের ডিপ ফ্রাই করে ভুনা করলেই বেশি মজা লাগে। চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবং ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটি ছোট টিপস দেই, যদি তেল ছিটে গায়ের মধ্যে তাহলে কিছুটা লবণের ছিটে দিয়ে দিবেন তেলের মধ্যে, তাহলে আর তেলটা ছিটবে না। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই একটা রেসিপি দেখলে মোটামুটি অনেকগুলো মাছ রান্না করার আইডিয়া আপনাদের হয়ে যাবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তেলাপিয়া মাছে প্রোটিন, ভিটামিন ও খনিজ সামগ্রী রয়েছে এবং নিম্ন কোলেস্টেরল সমৃদ্ধ তেলাপিয়া মাছ তুলনামূলকভাবে মূল্য ও দামে সস্তা হওয়ায় মানুষের চাহিদার মধ্যেই রয়েছে। এর মধ্যে আমার মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব এবং প্রয়োজন মতো কুকিং অয়েল দিয়ে দিব। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রায় আধা কাপের মতো। এবার পেঁয়াজটাকে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা বাদামি হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি, কারণ আমাকে মশলাটা এখন কষাতে হবে। মশলা কষানোর জন্য আমি এখানে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এবং ছোট একটা স্পুনের 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাকে যত ভালোভাবে কষাবেন তরকারি তত বেশি মজা হবে। রান্নার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনি একদম নিজে দাঁড়িয়ে থেকে মশলাটাকে কষিয়ে নেবেন, না হয়তো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ নিচ থেকে একটু ফালি করে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এই পর্যায়ে ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন, দেখা যাচ্ছে যে মশলা থেকে অলরেডি তেলগুলো উপরে চলে আসতে শুরু করছে। কিছুক্ষণ পর পর মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিবেন, না হয়তো মশলাগুলো নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তেল কিন্তু অলরেডি উপরে ভেসে আসতে শুরু করছে, তার মানে হচ্ছে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরেও আমি এখানে খুব সুন্দর করে মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিব, বাট কোনোভাবেই মশলাটাকে পোড়ানো যাবে না, তাহলে কিন্তু তরকারি খেতে একদম ভালো লাগবে না। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে অপেক্ষা করব একটা বলক চলে আসা পর্যন্ত। পানিটা ফুটে আসতে শুরু করলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে দিব। এরপর মাছটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিটের মতো রান্না হওয়ার জন্য। এই পর্যায়ে ঢাকনাটাকে তুলে আমি মাছটাকে এবার একটু উল্টিয়ে দিব। মাছগুলোকে একটু উল্টিয়ে দেওয়ার পরে আমি আবার এটাকে 5 মিনিটের মতো রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পরে। অলরেডি আমার তেলাপিয়া মাছ রান্না করা ডান। কালারটা খুব সুন্দর আসছে। বাসায় সবাই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। Subscribe to my channel.